বিরতির পর আপনারা দেখছেন চেতনা টিভি রাইজ অনলাইন ক্লাসে ক্লাস চলছে। বায়োসায়েন্সের ক্লাসে রয়েছি আমি আবারও স্যারের ক্লাসে চলে যাব। স্যার অবশ্যই আমরা যে আলোচনায় ছিলাম সেই অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন, যে অ্যানিমিয়া নিয়ে কিন্তু আমাদের একটা নর্মাল অ্যানিমিয়া নিয়ে আমরা জানি যে যেটা রক্তকল্পতা, যেটা আয়রনের অভাবে হয়, হিমোগ্লোবিনের অভাবে হয়, কিন্তু আরও দুটো মেজর টাইপ আছে। যে দুটো মেজর টাইপের একটা নাম পার্নিসিয়াস অ্যানিমিয়া, একটার নাম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মনে রাখতে হবে সেই দুটো জিনিস কি, খুব মন দিয়ে তোমরা কিন্তু বন্ধুরা শোনো। পার্নিসিয়াস অ্যানিমিয়া মানে আমাদের শরীরে যে আরবিসি বা লোহিত রক্তকণিকা আছে সেটার কিন্তু যে পরিমাণে আমাদের শরীরে দরকার, বুঝতেই পারছো, ব্লাডে 45% রক্ত জুড়ে কিন্তু আরবিসি বা লোহিত রক্তকণিকা আছে, তার পরিমাণ যদি কোনোভাবে কমতে থাকে, কেন কমতে থাকে? বিকজ এই কোবাল্ট যে মিনারেলসটার প্রয়োজন, বা এই কোবাল্ট যে ভিটামিনে পাওয়া যায়, ভিটামিন B12 যার নাম সায়ানোকোবালমিন, এই দুটো জিনিসের জন্য কিন্তু আমাদের আরবিসি গঠনে একটা সাহায্য করে। এই দুটো জিনিসের যদি পার্টিকুলার অভাব দেখা যায় তাহলেই কিন্তু আরবিসি কমতে থাকে, এবং তার নামে কিন্তু পার্নিসিয়াস অ্যানিমিয়া। আরেকটা অ্যানিমিয়া আছে, আমরা ভিটামিন পার্সে যাচ্ছি, ভিটামিনে দেখবো আমরা সেই সম্বন্ধে আলোচনায়। তো ভিটামিনের পার্সে যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া মানে এটা আমাদের মনে রাখবে, যেটা আমাদের এই পার্টিকুলার অ্যানিমিয়াটা মেগালোব্লাস্টিকটা প্রেগনেন্টস ওমেন্সের ক্ষেত্রে দেওয়া হয়, যেটা কিন্তু প্রেগনেন্ট ওমেন্সের ক্ষেত্রে ফলিক অ্যাসিডের একটা ডেফিসিয়েন্সির জন্য, যেটা ভিটামিন B9 নাম, কেমিক্যাল নেম ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্য সে প্রেগনেন্ট অবস্থায় থাকাকালীন তার বেবিটার যে স্পাইনাল কর্ড বা যেটা আমাদের মেরুদণ্ড যেটা ফর্মেশন হয় সেটা বাইফার্কেটেড হয়ে দুদিকে ভাগ হয়ে যায়, মানে এক কথায় মিসক্যারেজ দেখা যায়, যে কারণে প্রেগনেন্সির আফটার 3 মান্থ থেকেই কিন্তু একটা প্রেগনেন্ট ওম্যানকে ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে দেওয়া হয়, এই একটা কারণের জন্যেই। এবং এই অ্যানিমিয়াটার নামই কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। সো অ্যানিমিয়া 3টে টাইপ পড়লাম। নর্মাল একটা তো আমরা জানি রক্তকল্পতা, পার্নিসিয়াসটা আরবিসি কমে গেলে যেটা কোবাল্টের অভাবে হয়, আর মেগালোব্লাস্টিকটা ফলিক অ্যাসিডের অভাবে হয়, যেটা একটা প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে বেবিটার বাইফার্কেটেড মেরুদণ্ড তৈরি হয়ে যায়, এক কথায় সেটা কিন্তু আলটিমেটলি মিসক্যারেজে কন্টিনিউ করে, যেটার নামই কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। সো নেক্সট পার্টের আমাদের আলোচনা স্ক্রিনে আসছি, যেটা লাস্ট পার্ট আমাদের আজকের জন্য, ভিটামিনস। সো ভিটামিন শব্দটা কি? দেখো 1912-এ দ্য ফার্স্ট টাইম ভিটামিন দ্য টার্ম কয়েন্ড বাই ক্যাসিমির ফাঙ্ক, 1912 সালে ক্যাসিমির ফাঙ্ক সবার প্রথম কিন্তু ভিটামিন শব্দটা প্রবর্তন করেছিলেন। এবং যেখানে দেখো বলছে ভিটা কথার অর্থ লাইফ, অ্যান্ড অ্যামিন মিনস অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন মলিকিউলস, মানে এটাই বলতে চাইছে যে লাইফের আমরা অর্গ্যানিক মলিকিউলসগুলোকে গেইন করি যার মধ্যে নাইট্রোজেনাস মলিকিউলটা বেশি আছে, সেটা কি আমরা বলছি ভিটামিনস। এবং এই ভিটামিন হিউম্যান আমাদের শরীরে 13 ভিটামিনস আর ফাউন্ড, 13খানা ভিটামিন কিন্তু দেখতে পাওয়া যায়। এবং ভিটামিন আর 2 টাইপ, ভিটামিন কিন্তু আমাদের বেসিক্যালি দুটো টাইপের দেখতে পাওয়া যায়। নাম্বার 1 ফ্যাট বা লিপিড সলিউবেল, নাম্বার 2 ওয়াটার সলিউবেল। সো যেটা আমাদের ফ্যাট বা লিপিড সলিউবেল তার টাইপ দেখো ভিটামিন A, D, E, K। আর যেটা ওয়াটার সলিউবেল আছে দেখো দিস ইজ 8 ভিটামিনস ফর্ম, ভিটামিন B কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন C। সো এটাই বলতে চাই যে ভিটামিনের আমরা দুটো টাইপ সম্বন্ধে কিন্তু এবার আলোচনায় যাব। টোটাল 13টা ভিটামিনের মধ্যে দেখো ফ্যাট বা লিপিড সলিউবেলে 4টে পেলাম A, D, E, K, আর ওয়াটার সলিউবেলের মধ্যে 8টা ভিটামিন B কমপ্লেক্স থেকে একটা C, মানে 8 আর 1 9, 9 আর 4 13, 13টা ভিটামিনস কিন্তু আমাদের শরীরে এইভাবে পাওয়া যায়। সো এই হচ্ছে ভিটামিনস থেকে মেন পড়ার চার্ট, দুটো চার্ট তোমাদের জন্য আমি রেখেছি পরপর দুটো পেজে। দেখো খুব ইম্পর্টেন্ট এই একটা ফ্যাক্টর, যেটা কিন্তু ভিটামিনের কেমিক্যাল নাম এবং ডেফিসিয়েন্সি, যেটা কিন্তু তোমাদেরকে এক কথায় মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। ভিটামিন এ যার কেমিক্যাল নাম দেখো রেটিনল, যেটা ডেফিসিয়েন্সি থাকে নাইট ব্লাইন্ডনেস, রাতকানা হয়। B1 যার নাম হচ্ছে থায়ামিন, যার ডেফিসিয়েন্সিতে হয় বেরি। ভিটামিন B2 যার নাম রাইবোফ্লাভিন, যার ফলে কিন্তু লস অফ হেয়ার, বুঝতেই পারছো, চুল উঠে যাওয়া। আচ্ছা B5 যেটার নাম প্যান্টোথেনিক অ্যাসিড, যার ফলে ডার্মাটোসিস, স্কিনে একটা খসখসে ঘা হয়েছে। পাইরিডক্সিন দিস ইজ ভিটামিন B6, যার ফলে অ্যাজ সাচ সেভাবে কোনো রোগ নেই, তবে বেসিক্যালি বলা হয় রক্তকল্পতা বা অ্যানিমিয়া দেখতে পাওয়া যায়। ভিটামিন B3 যেটা নিয়াসিন, যার হবে প্লেগ্রা হচ্ছে কিছুটা আমাদের মেন্টাল ডিসঅর্ডার, কিছুটা মেমোরি লসের মতো, মানে একটু ফর্ম টাইপের, আমরা কোনো কিছু কাজ করলে কোথাও কোনো জিনিস রাখলে আমরা হঠাৎই মনে করতে পারি না, দিস ইজ প্লেগ্রা। নেক্সট ওয়ান দেখো নেক্সট পেজে ভিটামিন B7 যার নাম বায়োটিন, যার ফলে কিন্তু আমাদের রাইজ অফ ব্লাড কোলেস্টেরল লেভেল বাড়তে থাকে। নেক্সট ওয়ান ফলিক অ্যাসিড, যেটা বলেছিলাম ভিটামিন B9, দেখো অভাবে লেখাই আছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ফর প্রেগনেন্টস ওমেন।
সায়ানোকোবালমিন, ভিটামিন B12, যার নাম দেখো ডেফিসিয়েন্সির ফলে পার্নিসিয়াস অ্যানিমিয়া, এটাও কিন্তু তোমাদের সাথে আমি ডিসকাস করেছি। অ্যাসকর্বিক অ্যাসিড ফর ভিটামিন সি, দেখো স্কারভি, আগামীকালই একটি পরীক্ষা এক্সাম হয়ে গেছে মোটর ভেহিক্যাল সেফটি অফিসারে, সেখানে দেখো প্রশ্নটা কিন্তু এটা দিয়েছিল যে স্কারভি কোন ভিটামিনের অভাবে দেখতে পাওয়া যায়, সিম্পল উত্তর কিন্তু ভিটামিন সি। নেক্সট ওয়ান দেখো রিকেট বা অ্যাস্ট্রিওম্যালিশিয়া দেখা যায় ভিটামিন ডি এর অভাবে, যেটার কেমিক্যাল নাম ক্যালসিফেরল। তোমরা কিন্তু মনে রাখো একমাত্র ভিটামিন দিস ইজ ডি যেটা আমাদের শরীরে কিন্তু হরমোনের মতো কাজ করে, ভিটামিন ডি যেটা কিন্তু হরমোনের মতো অ্যাজ এ হরমোন প্লে রোল করে, যার অভাবে রিকেট বা অস্ট্রিওম্যালিশিয়া দেখতে পাওয়া যায়। ভিটামিন ই, যার নাম টোকোফেরল, যেটার অভাবে স্টেরিলিটি, ঠিক আছে, বন্ধাত্মতা, মানে বুঝতেই পারছো বেবি কনসিভ করার ক্ষমতা যেটা হারিয়ে যায়। এবং সবার লাস্ট দেখো ভিটামিন কে, যার নাম ফাইলোকুইনন, যার ফলে হয় ডিফেক্টিভ ব্লাড ক্লটিং, যেখানে কিন্তু কোনো জায়গা কেটে গেলে রক্ত তঞ্চন বা জমাট বাঁধতে কিন্তু এই ভিটামিনকে হেল্প করে, তো এটার অভাবে কিন্তু সেই জমাট বাঁধতে সময়টা অনেকক্ষণ লেগে থাকে। সো এই হলো ভিটামিনের চার্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট এই চার্ট, কেমিক্যাল নেমস এবং ডেফিসিয়েন্সি অবশ্যই কিন্তু তোমাদের পড়তে হবে। সো দেখো আজকের আমাদের টপিকের বায়োমলিকিউলস পার্টের কিন্তু আমরা অলমোস্ট ডান। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এনজাইম, ভিটামিন, মিনারেলস, 6টা পয়েন্ট কিন্তু আমরা আজকে পড়ে ফেলেছি। সো নিউট্রিশন পার্টে আর কি বাকি থাকতে পারে বা আর কোন জোন থেকে প্রশ্ন হতে পারে? দেখো তোমাদের মাথায় হয়তো একটা ভাবছে যে সব কিছুরই তো একটা টাইপস থাকে, তাহলে স্যার ডেফিনেটলি নিউট্রিশনের টাইপের দিকেই যাবে। হ্যাঁ, একদমই ঠিক, আমরা নিউট্রিশনের টাইপ দিয়ে আজকে চ্যাপ্টারটা কিন্তু শেষ করব। সো দেখো দিস ইজ দ্য নিউট্রিশনাল টাইপ, যেখানে টাইপে বলছে দেখো দুটো টাইপের দেখতে পাওয়া যায়, ওয়ান ইজ অটোট্রপস, অ্যানাদার ওয়ান ইজ হেটারোট্রপস। অটোট্রপস মানে বুঝতে পারছো দিস ইজ অটো মানে সেলফ, ট্রপস মানে ফিড, যারা স্বভোজী পুষ্টি, নিজেরা নিজেদের খাদ্য যারা বানাতে পারে। হেটারোট্রপস যারা অপরের উপর ডিপেন্ডেবল, দেখো লেখা আছে অবটেন এনার্জি থ্রু ইনটেক অ্যান্ড ডাইজেশন অফ অর্গ্যানিক সাবস্টেন্স, অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট টিস্যু, অপরের উপর ডিপেন্ড করে যারা খাদ্য খায়। সো এই অটোট্রফ আর হেটারোট্রফের মধ্যে তারও নিশ্চয়ই ডাইভার্স একটা ব্যাপার রয়েছে। সো অটোট্রফের যদি ভাগগুলো দেখো, একটা হচ্ছে ফটোসিনথেসিস আর একটা হচ্ছে কেমোসিনথেসিস। যারা অটোট্রফস ইউজ এনার্জি ফ্রম সানলাইট টু প্রডিউস অর্গ্যানিক মলিকিউল ফ্রম CO2 অ্যান্ড H2O অ্যান্ড অল গ্রিন প্ল্যান্টস। বুঝতেই পারছো সমস্ত সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষের মাধ্যমে যারা নিজেরা নিজেদের খাদ্য বানাতে পারে, দিজ আর ফটোসিনথেসিস প্ল্যান্ট। কেমোসিনথেসিস মিন্স যারা কেমো অটোট্রপস, যারা দেখো বলছে ইউজ এনার্জি ফর্ম অক্সিডেশন অফ ইনঅর্গ্যানিক সাবস্টেন্স টু সিনথেসাইজ অর্গ্যানিক কম্পাউন্ড, মানে বুঝতেই পারছো কোনো একটা কেমিক্যাল এজেন্টার ওপরে কিন্তু তারা ডিপেন্ড করে তারা নিজেদের ফুড বানায়। যেমন কি নাইট্রোসোমোনাস আছে, রাইজোবিয়াম আছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যারা কি করে নাইট্রোজেন ফিক্সিংয়ে কেমিক্যাল এজেন্টের উপর ডিপেন্ড করে নিজেদের খাদ্য কিন্তু বানিয়ে থাকে। সো দিস ইজ ফটোসিনথেটিক অ্যান্ড কেমোসিনথেটিক, মানে ফটো অটোট্রপস অ্যান্ড কেমো অটোট্রপস। সো নেক্সট পার্ট আমাদের হেটারোট্রফিক, যেটা আমাদের পরভুজি, অপরের ওপর ডিপেন্ডেবল। সেই ডিপেন্ডেবলের কিন্তু 3টে পার্ট আছে দেখো, একটা হচ্ছে হলোজোইক নিউট্রিশন, একটা স্যাপ্রোফিটিজম, একটা প্যারাসিটিজম। যেটা হলোজোইক নিউট্রিশনের পার্ট দেখো, সেখানে বলছে দ্য অর্গানিজম ফিড বাই ইনজেস্টিং সলিড অর্গ্যানিক ম্যাটার হুইচ ইজ দেন ডাইজেস্টেড অ্যান্ড অ্যাবজর্বড ইনটু দেয়ার বডি। যে সমস্ত অর্গানিজমগুলো কী করে, যাদের ইনজেস্টিং যে সলিড অর্গ্যানিক ম্যাটেরিয়াল, যেটা খাদ্য যে ফুডটা খায়, তারা কি করে ডাইজেস্ট করে, প্রথমে পরিপাক করে এবং সেখান থেকে শোষণ করার মাধ্যমে নিউট্রিশন নেয়। তার একটা এক্সাম্পল হচ্ছে কি আমরাই, হিউম্যান, সেটা হচ্ছে হলোজোইক নিউট্রিশন টাইপ। তাহলে দেখো বলতেই পারে হিউম্যানের কোন ধরনের টাইপ অফ হেটারোট্রফিক নিউট্রিশন দেখা যায়, সিম্পল উত্তর হলোজোইক নিউট্রিশন। স্যাপ্রোফাইটিজম মানে হচ্ছে দেখো স্যাপ্রোফাইটস ফিডস অন ডেড অ্যান্ড ডিক্রেইং ম্যাটার, মৃতপ্রায় বস্তু, ডাস্টবিনে কোনো কিছু একটা পড়ে আছে, কোনো একটা মৃতপ্রায় অ্যানিমাল বা কোনো মৃতপ্রায় একটা গাছ, সেখান থেকে ভেঙে সেটা সরল খাদ্য থেকে জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত করে তারা সেটাকে ডাইজেস্ট করবে। কারা? দেখো ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এদের ক্ষেত্রেই এটা গ্রুপটা পড়ে থাকে। আর প্যারাসিটিজম মানে বুঝতেই পারছো যারা আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতি করে। যেমন দেখো অবটেন নিউট্রিয়েন্টস ফ্রম লিভিং অর্গানিজম, দ্য প্যারাসাইট অবটেন নিউট্রিয়েন্ট লিভিং অন অর ইন দ্য বডি অফ দ্য হোস্ট, ফ্লিজ, লাইস, টেপওয়ার্ম। বুঝতেই পারছো উকুন বা আমাদের শরীরে বিভিন্ন অনেক যেটা কেঁচো, যেগুলো আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরে কিন্তু হার্মফুল একটা এফেক্ট ঘটায়, শরীরে একটা যথেষ্ট রকমের একটা ক্ষতি করে এবং তার মাধ্যমে তারা নিজেদের নিউট্রিশন বহন করে নেয়। এটাই হচ্ছে আমাদের প্যারাসিটিজমের একটা টাইপ। সো দিস ইজ দ্য হেটারোট্রফিক, পরভোজী পুষ্টির কিন্তু 3টে টাইপ। সো এখানেই কিন্তু আমাদের নিউট্রিশন টপিকটা শেষ করলাম।
এবার দেখো তোমাদেরকে আমি বলেইছিলাম যে কিছু প্রশ্ন অ্যান্সার আমরা লাস্ট দিন যেহেতু কিছু ডিসকাস করতে পারিনি ডাইজেশন বা নিউট্রিশন একই টপিকের ওপরে, সেই প্রশ্ন অ্যান্সার তোমাদের জন্য এবার কিছু থাকছে। সো স্লাইডে আমরা যদি ফিরি, দেখো যে স্লাইডে বলা হচ্ছে খুব ট্রিকি কিছু প্রশ্ন আছে ডাব্লিউবিসিএসের জন্য। দ্য স্মল ইন্টেস্টাইন হ্যাজ 3 পার্ট, দ্য ফার্স্ট পার্ট ইজ কল্ড, আমাদের ক্ষুদ্রান্তের 3টে পার্ট, প্রথম পার্টের নাম কি? ডেফিনেটলি মনে রাখতে হবে তাহলে প্রথম পার্টটার নাম, উত্তর হচ্ছে দেখো ডিওডিনাম। ড্যাশ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ এপিথেলিয়াল সেল অফ দ্য ইন্টেস্টাইন, আমাদের ইন্টেস্টাইনে একটা কোন ক্যারেক্টারিস্টিক এই 4টে পার্টের মধ্যে দেখতে পাওয়া যায়? দেখো উত্তর বলা হচ্ছে মাইকোভিলি। নেক্সট ওয়ান, অ্যান ইনফ্যান্ট ফিডিং এন্টায়ারলি অন দ্য মাদার মিল্ক passes stool that color are yellow. What is the reason for this? বুঝতে পারছো, একটা বাচ্চা তার শুধুমাত্র বেস্ট মিল্ক খেয়ে হয়তো সেটাকে পার্টিকুলার তার নিজেদের শরীরের ডাইজেশন বা নিউট্রিশন কমপ্লিট করছে, বাট সে যখন তার পটি বা স্টুল সিক্রিশন করছে বা ইজেশন করছে, সেই পটির কালার কেন ইয়েলিশ হয়? দেখো এটা আমি হরমোন চ্যাপ্টার যেদিন পড়িয়েছিলাম বা ডাইজেস্টিভ সিস্টেম আগের দিনও তোমাদের পড়িয়েছিলাম, আমাদের লিভার থেকে সিক্রেট হয় কিন্তু বাইল, যে বাইল মানে কিন্তু বিলিউরিবিন এবং বিলিভারডিন দুটো পিগমেন্ট থাকে, এটা কিন্তু স্টোর থাকে আমাদের গল ব্ল্যাডারে, এবং এই বাইলের সাথে আমাদের ক্যালসিয়াম কার্বনেট যখন ফর্ম করে যায়, কিছু ছোট ছোট নুড়ি পাথরের মতো পাথর তৈরি হয়ে যায়, তখনই কিন্তু ঠিক গল ব্ল্যাডারের সাথে যেখান থেকে বাইলটা সিক্রেশন হয়ে আমাদের স্মল ইন্টেস্টাইনের ডিওডিনামে আসতে চায়, ওখানে কিন্তু এই ক্রিস্টালাইজ পাথরগুলো জমতে থাকে, যেটা আমি আগের দিনই তোমাদের পড়িয়েছি গল ব্ল্যাডার স্টোন বা গল স্টোন। সো এই বাইল কিন্তু আমাদের একটা গল ব্ল্যাডার স্টোন ফর্ম করতে সাহায্য করে। এবার প্রশ্ন হচ্ছে এই বাইলের কালারটা কি, যেটা সরাসরি আমাদের কিন্তু শরীরের বাইরে আসে? ডেফিনেটলি ইয়েলো, কারণ এটাই পরিমাণে বেড়ে গেলে আমাদের শরীরে দেখো জন্ডিস দেখা যায়, এবং এইটা আমাদের স্টুলের সাথে মিশে আসে বলেই পার্টিকুলার আমাদের স্টুলের কালার কিন্তু ইয়েলিশ হয়ে থাকে। সো দিস ইজ দ্য ফাইল ফাংশন, বাইল পিগমেন্টের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি স্টুলের কালার ইয়েলিশ হয়। নেক্সট পেজে আমরা নেক্সট প্রশ্ন দেখব, দেখো বলছে এ ডেন্টাল কন্ডিশন দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই হাইপার মিনারালাইজেশন অফ টিথ এনামেল ডিউ টু এক্সেসিভ ইনটেক অফ ড্যাশ দ্য টিথ অফটেন অ্যাপিয়ার মোটেল। বলছে আমাদের পার্টিকুলার যে দাঁতে ক্ষয় এমন কি জিনিস এনামেল, যেটা কিসের জন্য অ্যাকচুয়ালি হতে পারে? যেটা আমাদের ফ্লুরাইড, যে ফ্লুরাইড যে কন্ডিশন, যেটা এমন একটা জিনিস যেটা আমাদের দাঁতের এনামেলকে কিন্তু ফর্মেশন করে, সেই ফ্লুরাইডের জন্যই মনে রেখো কিন্তু দাঁতের ক্ষয় দেখতে পাওয়া যায়। নেক্সট ওয়ান, স্পাইসি ফুড কাপলড উইথ অ্যাংজাইটি মে লিড টু, বুঝতেই পারছো একটা স্পাইসি ফুড যদি আমরা কোনো একটা অ্যাংজাইটির সাথে খাই কি হতে পারে? 4টে অপশান বুঝতেই পারছো, ইনডাইজেশন হতে পারে, যেটা আমাদের পরিপাক হবে না, যার ফলে কিন্তু আমাদের একটা ভমিটিং বা নাউশিয়া, আগের দিনও পড়িয়েছি হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ভমিটিং অ্যান্ড নাউশিয়া। ভমিটিং হলো একটা আনইজিনেস ফিল, যে এখানে আমাদের একটা স্টমাক থেকে একটা রিভিশন মানে রিপিট কোনো কিছু বেরিয়ে চলে আসে, দিস ইজ ভমিটিং। আর এই ভমিটিং হওয়ার ঠিক আগের ফিলিংটা, যে সময় আনইজিনেস ফিল হয়, ঠিক শরীরে একটা কমফোর্টেবল ফিল হয় না, সেটার নামই কিন্তু নাউসিয়া। নেক্সট ওয়ান দেখো, দিস ইজ দ্য one of the reason why some people cough after eating a meal may be due to improper movement, that is, দেখো বলছে যে one of the reason why some people cough after eating a meal may be due to improper movement। বলেইছিলাম আগের দিন তোমাদেরকে ডাইজেশন পড়ানোর সময়, আমরা যখন খাদ্য খাই আমাদের খাদ্যটা কোথা দিয়ে পাস করে? ফ্যারিংস নামক একটা বস্তু দিয়ে, এবং মনে রাখতে হবে ফ্যারিংস দিয়ে শুধু খাদ্য না, কিন্তু আমরা নাক দিয়ে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি হাওয়া বা এয়ার, সেটাও কিন্তু পাস করছে, তাহলে ফ্যারিংস দিয়ে কিন্তু খাদ্য প্লাস বাতাস দুটোই পাস করছে। ঠিক ফ্যারিংসটা ক্রস করার পরেই একটা ঢাকনার মতো অংশ থাকে, ঢাকনাটার নামে কিন্তু এপিগ্লটিস। আর এই এপিগ্লটিসের কাজ হচ্ছে কি, ঠিক এপিগ্লটিসের পর থেকে দুটো চ্যানেল হয়ে যায়, একটা আমাদের শ্বাসনালী আর একটা কি খাদ্যনালী। যখন খাবার খাই খাদ্যনালী বা ইসোফেগাস দিয়ে কিন্তু খাদ্যটা যায়, আর উল্টো দিকে যখন আমরা শ্বাসনালী দিয়ে বাতাস যেটা আমরা নিই শ্বাস প্রশ্বাস, সেই শ্বাসনালী বা ট্রাকিয়া দিয়ে কিন্তু সেটা চলে যায়, এবং আমাদের গলার কাছে একটা ভয়েস বক্স আছে, সেটা দিয়ে ক্রস করে আলটিমেটলি লাংস বা ফুসফুসে পৌঁছায়। এবার যদি ভাবো এই ঢাকনাটার কাজ কি, ঢাকনাটার কাজ কি, যে যখন কোনো শক্ত ফুড মেটেরিয়াল আসবে সেই ঢাকনাটা শুধুমাত্র শ্বাসনালীর এই দিকটা বন্ধ থাকবে, খাদ্যনালীর দিকটা খুলবে, সেটা খাবারটা যাবে। আর হাওয়া যখন আসবে খাদ্যনালীর দিকটা বন্ধ থাকবে, উল্টো ভাইস ভার্সা শ্বাসনালীর দিকে কিন্তু যাবে। কিন্তু কখনো তো এরকম হয়ে থাকে যে আমাদের এক্সেপশনাল কেস, হয়তো কোনোভাবে বাই মিস্টেক আমাদের খাদ্যনালীর মধ্যে হাওয়া ঢুকে গেল,
তখনই দেখো আমাদের শরীরে কী ওঠে, আমি আগের দিনই বলেছিলাম হেঁচকি ওঠা শুরু হয়, খাদ্যনালীতে হাওয়া ঢুকে গেলে। ঠিক উল্টোটা ভাবো, আমাদের কাছে যদি শ্বাসনালীর ভেতরে যদি ছোট্ট কোনো একটা খাদ্যের ফুড পার্টিকেল ঢুকে যায়, তখন কি খাই? বেসন খাই আমরা। দিস ইজ নর্মাল কনসেপ্ট, যে কারণেই কিন্তু আমাদের গলার মধ্যে একটা কাপ সৃষ্টি হয়। সো এই ইম্প্রপার মুভমেন্টটাকে আটকায় কে? ডেফিনেটলি অ্যান্সার গোজ টু এপিগ্লটিস। নেক্সট পার্টে দেখো আছে ড্যাশ ইজ এ প্রোটিন ডেফিসিয়েন্সি অর্ডার। প্রোটিনের অভাবে কী রোগ দেখতে পাওয়া যায়? উত্তর হচ্ছে ডেফিনেটলি কোয়াসিকর। নেক্সট, ইন ফগ দ্য সারফেস অফ দ্য অ্যাটাচমেন্ট ফর এ টাং। একটা বুঝতেই পারছো, ব্যাঙেদের যে মুখের কাছে বা গলার কাছে রিজিয়ানটা, যেটা ওরা মাটির সাথে টাচ থাকে, ওই অংশটার নাম কি? বলেইছিলাম দেখো, আমাদের গলার কাছে যেটা টাং বোন আছে, যার নাম কি? হাইরয়েড অ্যাপারেটাস। নেক্সট ওয়ান, ডক্টরস উইল সাজেস্ট ড্যাশ ইফ পার্সন ইজ সাফারিং ফ্রম এ হাই ব্লাড কোলেস্টেরল। কোনো মানুষের হাই ব্লাড কোলেস্টেরল বা যদি হার্টের কোনো প্রবলেম থাকে, তাকে কী ধরনের তেল খেতে বলে ডাক্তাররা? ডেফিনেটলি দেখো এখানে ভেজিটেবল অয়েল, সেটা খেতে কিন্তু অবশ্যই বলে। এবং সব থেকে বেটার হয় অলিভ অয়েল জাতীয় কোনো কিছু খেলে, কারণ সেগুলোতে কিন্তু আমাদের ফ্যাট জমতে সাহায্য করে না। কাইমোসিন ইজ এ অলসো নোন অ্যাজ রেনিন, যেটা আমাদের একটা ডাইজেশনের একটা বলতে পারো ভিটামিনের মতো বা এনজাইমের মতো, কিন্তু এটা একটা এনজাইমের মতো কিন্তু কাজ করে। লাস্ট ওয়ান দেখো, ইন হিউম্যান ল্যাকট্রালস আর ফাউন্ড ইন, কোথায় দেখতে পাওয়া যায়? দেখো এখানে ইলিয়াম, ইসোফেগাস, ইয়ার, তিনটে অপশান আছে, বাট কোনোটাই হবে না, উত্তর হবে নান অফ অ্যাবভ। প্যানক্রিয়াটিক জুস ইজ স্টিমুলেটেড বাই দ্য রিলিজ অফ, কোথা থেকে প্যানক্রিয়াটিক জুস কিন্তু আমাদের সিক্রিট হয়? দেখো বলাই হয়েছে যে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন এবং এন্টেরোকাইনেস, এখানে কিন্তু বোথ অপশন 1 এবং 2 দুটো উত্তর হবে। নাম্বার 13 দেখো বলছে ড্যাশ স্টিমুলেটস ইজ দ্য প্রোডাকশন অফ গ্যাস্ট্রিক জুস ইন দ্য স্টমাক। সো অবশ্যই আমাদের স্টমাকে গ্যাস্ট্রিক জুস কে তৈরি করে? দেখো অবশ্যই এটা কি? গ্যাস্ট্রিন। নাম্বার 14 দেখো, সিরোসিস ইজ এ ডিজিজ দ্যাট অ্যাফেক্ট হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং অর্গ্যান। সিরোসিস যেটা কিসের ফলে হয়? অত্যাধিক পরিমাণে আমরা যদি ফ্যাট খাবার খেতে থাকি, ফাস্টফুড জাতীয়, বা অত্যাধিক পরিমাণে যদি আমরা অ্যালকোহল জাতীয় খাবার খেতে থাকি, সেই খাবারের জন্যেই কিন্তু আমাদের লিভার বেড়ে যেতে থাকে এবং লিভার ড্যামেজ হয়। LFT, লিভার ফাংশন কিন্তু টোটালি ড্যামেজ, সেই কন্ডিশনেই দেখা যায় সিরোসিস। সো সিরোসিস অ্যাফেক্ট করে কিন্তু লিভারে। সো আজকের টপিক তোমাদের নিউট্রিশনের জন্য কিন্তু পুরো চ্যাপ্টারে আমি ডিসকাস করলাম, কার্বোহাইড্রেট টু প্রোটিন টু লিপিড, এনজাইম, ভিটামিন। আগের দিন আমি তোমাদের ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম এবং কিছু স্যাম্পল কোশ্চেনও তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করলাম। তো এই টপিকটা বুঝতেই পারছো, রেল, SSC, WBCS, PSC যে কোনো এক্সামের জন্যই কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এবং ICDS মেন সবার সামনেই খুবই কাছে আছে, এবং সবার জন্য বেস্ট বিশেষ থাকলো নিউট্রিশনের মতো টপিকটা অবশ্যই পড়েছেও। একদমই তাই, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাসের সঙ্গে সঙ্গে একটা ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা শেষ করলাম। অলমোস্ট আজকে এই টপিকটা আমরা শেষ করে ফেলেছি স্যার, সময়ও শেষ। হ্যাঁ, সো আজকে এখানেই ক্লাস থামাতে হচ্ছে। একদম। নেক্সট ডেতে নেক্সট টপিকে আপনার সাথে আবার দেখা হবে। অবশ্যই, ভালো থাকুন। নমস্কার। আপনারাও সকলে ভালো থাকুন, আর অবশ্যই নিজেদের প্রিপারেশন কমপ্লিট করতে দেখতেই হবে আপনাদের চেতনা টিভি। নমস্কার।